মাইতি আর তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝে গেছো। আজকে আমরা কনস্টিটিউশনের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং সেগুলো সমস্তটাই আবারও কোশ্চেন বেসিসেই হবে। সেখানে অবশ্যই তুমি দেখবে প্রিঅ্যাম্বলসের কোশ্চেন্স দেখতে পাবে এবং তার সঙ্গে কনস্টিটিউশনের যে বিভিন্ন উৎস বা বিভিন্ন সোর্স রয়েছে সেই সোর্সেস সম্পর্কেও আমরা আলোচনা করব এবং তার সঙ্গে আরও কিছু অ্যাডিশনাল ইনফরমেশান কোয়েশ্চেন বেসিসেই আলোচনা হবে এবং সম্পূর্ণ ভিডিওটি বেঙ্গলি ভার্সানে হবে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যারা সরকারি চাকরি প্রিপারেশান নিচ্ছে। সামনে পুলিশের পরীক্ষা আসতে চলেছে, সেই পুলিশের পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি যথেষ্ট বেনিফিশিয়াল হতে চলেছে। তো চলো দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন কি বলছে? ভারতের রাজনৈতিক ক্ষমতার মুখ্য উপাদান কোনটি? উত্তর জনগণ। নেক্সট, ভারতের সংবিধানের প্রস্তাবনার খসড়া কে রচনা করেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এর উত্তর হবে জওহরলাল নেহেরু। তো এই সম্পর্কে আরও কিছু ইনফরমেশন আমাদের জেনে রাখা উচিত। ভারতের সংবিধানের প্রস্তাবনার উদ্দেশ্য রেজলিউশন অর্থাৎ অবজেক্টিভ রেজলিউশন, তোমরা নিশ্চয়ই ইংরেজিতে নাম শুনেছ, সেই অবজেক্টিভ রেজলিউশনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা জওহরলাল নেহেরু কর্তৃক প্রণীত হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, সুপ্রিম কোর্ট কোন মামলায় রায় প্রদান করেন যে প্রস্তাবনা হলো সংবিধানের অংশ? সেটা হচ্ছে কেশবানন্দ ভারতী মামলা। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোন ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়? আগেরটা দেখেছিলাম সংবিধানের অংশ, আর এবারে দেখছি সংবিধানের অংশ নয়। সংবিধানের অংশ যদি জিজ্ঞাসা করে তাহলে বলবে কেশবানন্দ ভারতী মামলা, কিন্তু যদি অংশ নয় দিয়ে প্রশ্ন করে তাহলে বুঝতে হবে যে বেরুবারি সংঘ মামলা। খুব গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন এখানে রয়েছে। সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি কোন সাংবিধানিক সংশোধনী দ্বারা প্রস্তাবনায় যুক্ত হয়? সেটা হচ্ছে 42তম সাংবিধানিক সংশোধনী দ্বারা, যা 1976 হয়েছিল। খুব গুরুত্বপূর্ণ। আর আরেকটা জিনিস জেনে রাখা উচিত, এই 1976 42তম সাংবিধানিক সংশোধনী দ্বারাই কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য অর্থাৎ 10টি মৌলিক কর্তব্য কিন্তু সংবিধানে যুক্ত হয়েছিল, যাকে 51A স্থান দেওয়া হয়েছে। ওকে, তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। একটা কথা বলে রাখি, এখানে আমি গোটা 50টি কোশ্চেন দিয়েছি এবং 50টি কোশ্চেনের মধ্যে নিয়ার অ্যাবাউট প্রায় সমস্ত কোশ্চেনই বলতে পারো কোনো না কোনো পরীক্ষায় চলে এসছে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা বলো বা স্টেট গভর্নমেন্টের কোনো না কোনো পরীক্ষায় কিন্তু চলে এসছে। তো এগুলো আমি পরীক্ষায় আসা প্রশ্নই আলোচনা করছি বা তার নিরিখে তার মতো করে কিছু কোশ্চেন বা আসতে পারে এরকম ধরনের কোশ্চেন নিয়েই আলোচনা করছি। তো মন দিয়ে সমস্ত ভিডিও দেবে, সমস্ত প্রশ্নগুলো দেখবে। তো চলো, কোন বিচারপতির মতে প্রস্তাবনা হলো সংবিধানের অবিচ্ছেদ্য অংশ? বিচারপতি রামস্বামী। ধর্মনিরপেক্ষ শব্দের অর্থ কী? উত্তর ভারতের কোনো নির্দিষ্ট ধর্ম নেই। খুব সুন্দর একটা কথা বলেছে, ভারতের কোনো নির্দিষ্ট ধর্ম নেই। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, সার্বভৌম শব্দটির অর্থ কী? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষায় আসে খুব। রাষ্ট্র অভ্যন্তরীণ এবং বাহ্যিক সমস্ত বিষয় চূড়ান্তভাবে স্বাধীন এবং সম্পূর্ণরূপে বৈদেশিক নিয়ন্ত্রণ মুক্ত। ওকে, আশা রাখি বুঝতে পেরেছ। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কে প্রস্তাবনাকে সংবিধানের রাশিফল হিসাবে উল্লেখ করেছেন? খুবই গুরুত্বপূর্ণ, আমি এটা ডবল স্টার দিচ্ছি, পরীক্ষায় খুব আসে, পুলিশের পরীক্ষাতেও আসতে পারে, পিএসসি ক্লার্কশিপেও আসতে পারে। তো অবশ্যই পড়বে, KN মুন্সি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, প্রস্তাবনায় সমাজতান্ত্রিক শব্দটি কোন নীতিকে বোঝায়?
বলছে সামাজিক সমতা এবং অর্থনৈতিক সমতা। ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত শব্দের সঠিক ক্রম কি? অর্থাৎ প্রথমে আসে হচ্ছে ন্যায় বিচার, তারপরে আসে স্বাধীনতা, তারপরে সমতা, তারপরে হচ্ছে ভ্রাতৃত্ব। সমতা বা সাম্যতা একই বিষয়, এবং ভ্রাতৃত্ব। নেক্সট কোয়েশ্চেন, বেরুবাড়ি মামলা কবে হয়েছিল? উত্তর হচ্ছে 1960। আচ্ছা, বেরুবাড়ি মামলার মাধ্যমে কি বোঝানো হয়েছিল? সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন যে মানে প্রিয়াম্বেল অর্থাৎ প্রস্তাবনা ভারতের সংবিধানের অংশ নয়। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? প্রস্তাবনার ভাষা কোন দেশের সংবিধান থেকে পাওয়া গেছে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। নেক্সট কোয়েশ্চেন, সংবিধানের প্রস্তাবনার ধারণা কোন দেশের সংবিধান থেকে পাওয়া গেছে? দেখো, একটা প্রশ্ন ছিল হচ্ছে সংবিধানের ধারণা, আরেকটা প্রশ্ন হচ্ছে সংবিধানের ব্যবহৃত ভাষার ধারণা বা ভাষা। ঠিক আছে, এই যে আগের প্রশ্নেই বলেছে, আমি একটু ব্যাক করছি, এই যে এই প্রশ্নটাতে কি বলেছে? প্রস্তাবনার ভাষা কোন দেশের সংবিধান থেকে পাওয়া গেছে? সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। আর সংবিধানের প্রস্তাবনার ধারণাটা, প্রস্তাবনার যে আইডিয়াটা, সেটা কোথা থেকে পাওয়া গেছিল? সেটা হচ্ছে আমেরিকান যুক্তরাষ্ট্র। ওকে, আমেরিকান যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। নেক্সট কোয়েশ্চেন, প্রস্তাবনায় সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ন্যায় বিচারের আদর্শ কোন দেশ থেকে ধার করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর হচ্ছে রাশিয়া। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? প্রস্তাবনায় উল্লিখিত শব্দ স্বাধীনতা, খুবই গুরুত্বপূর্ণ, স্বাধীনতা শব্দটি কোন দেশের সংবিধান থেকে পাওয়া গেছে? দারুণ প্রশ্ন, এটার উত্তরটা কিন্তু হবে ফরাসি বা ফ্রান্সের সংবিধান থেকে পাওয়া গেছে। সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ধারণাটি কোন ধারণার ওপর ভিত্তি করে? সেটা স্বাভাবিক ব্যাপার, সমতাই হবে, যে সবাই ভোট দিতে পারবে, মানে অ্যাডাল্ট যে কোনো মানুষই ভোট দিতে পারবে। কবে সংবিধানের প্রস্তাবনা প্রথমবারের জন্য সংশোধন করা হয়েছিল? সেটি হচ্ছে 1976। আচ্ছা, 1976 সম্পর্কে এক্ষুনি একটা কথা বলেছি একটু আগেই, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কার কথা বলছি, কিসের কথা বলছি। সেটা হচ্ছে 42nd অ্যামেন্ডমেন্ট। ওকে, অ্যামেন্ডমেন্ট। ওকে, 42nd অ্যামেন্ডমেন্ট, যেটা কিনা 1976-এ হয়েছিল। তো প্রস্তাবনা সেই সময় সংশোধন করা হয়েছিল। চলো, মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? মৌলিক অধিকার, যেটা ফান্ডামেন্টাল রাইটস, আমেরিকান যুক্তরাষ্ট্র, অর্থাৎ আমেরিকান সংবিধান থেকে নেওয়া হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হচ্ছে মৌলিক অধিকার সবসময়ের জন্য আমরা যেটা জানি যে পার্ট 3-তে পড়ে, এবং কত নম্বর ধারা থেকে কত নম্বর ধারা, সেটা হচ্ছে 12 থেকে 35 পর্যন্ত থাকে। নেক্সট কোশ্চেন, কোন আইন দ্বারা ভারতে পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়েছিল? পিএসসি পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়েছিল। সেটা হচ্ছে ভারত শাসন আইন 1919। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান জেনে রাখা উচিত। 1 অক্টোবর 1926-এ পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল। এটা থেকে প্রশ্ন দেয়, শুধু সালটা দিয়েই প্রশ্ন দেয়, 1926। আচ্ছা, সেই সময় পিএসসির চেয়ারম্যান কে ছিলেন? আচ্ছা স্যার, রোজ বার্কার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা বন্টন এর ধারণা কোন দেশের সংবিধান থেকে পাওয়া গেছে? সেটা হচ্ছে কানাডিয়ান সংবিধান বা কানাডা থেকে পাওয়া গেছে। জরুরি অবস্থা বা এমার্জেন্সি প্রভিশনস, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষায় খুব আসে। এর ধারণা কোথা থেকে পাওয়া গেছে? সেটা হচ্ছে ভারত শাসন আইন 1935, 1935 ভারত শাসন আইন। এটা মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং বিভিন্ন রকম পরীক্ষায় কিন্তু আসে, বিভিন্ন স্টেট বলো সেন্ট্রাল বলো আসবেই।
হয়তো আপকামিং এক্সামগুলোতে অবশ্যই ইম্পর্টেন্ট এটা। রাজ্যপালের ধারণা কোথা থেকে পাওয়া গেছে? রাজ্যপাল বা গভর্নর এর ধারণা কোথা থেকে পাওয়া গেছে? সেটা হচ্ছে ভারত শাসন আইন 1935। ওকে, যুগ্ম তালিকা বা যেটাকে আমরা কনকারেন্ট লিস্ট বলছি, খুবই গুরুত্বপূর্ণ, আমি ডাবল স্টার মারছি, এটা পরীক্ষায় খুব আসে। সেটা হচ্ছে কোন দেশের সংবিধান থেকে পাওয়া গেছে? সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে পাওয়া গেছে, মাথায় রাখবে। তারপরে হচ্ছে সংসদের যুগ্ম অধিবেশন বা জয়েন্ট সিটিং, খুবই গুরুত্বপূর্ণ, এটাও ডাবল স্টার মারলাম। এর ধারণা কোন দেশের সংবিধান থেকে পাওয়া গেছে? সেটাও কিন্তু অস্ট্রেলিয়ার সংবিধান থেকেই পাওয়া গেছে। ওকে, দুটো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। লোকসভা স্পিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে পাওয়া গেছে? এই যে লোকসভা স্পিকার, আচ্ছা, তো সেই ধারণাটা কোথা থেকে পাওয়া গেছে? সেটা হচ্ছে ব্রিটেন থেকে পাওয়া গেছে, ব্রিটিশ। ওকে, ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, বা বাংলায় যেটাকে বলছে রাজ্য পরিচালনার নির্দেশমূলক নীতি, কোন দেশের সংবিধান থেকে পাওয়া গেছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আয়ারল্যান্ড, পরীক্ষায় আসে। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস এর ধারণা কোন দেশের সংবিধান থেকে পাওয়া গেছে? সেটা হচ্ছে সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে পাওয়া গেছে। মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটিস, আমি এক্ষুনি বললাম যে 51A-তে স্থান দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, তো চলো, সংবিধানের সংশোধনী কোন দেশের সংবিধান থেকে পাওয়া গেছে? দক্ষিণ আফ্রিকার সংবিধান। জরুরি অবস্থায় মৌলিক অধিকার রদ কোন দেশের সংবিধান থেকে পাওয়া গেছে? সেটি হচ্ছে জার্মানির সংবিধান থেকে। 31 কি বলছে? সুপ্রিম কোর্টের কার্যক্রম চালানোর নিয়ম কোন দেশের সংবিধান থেকে পাওয়া গেছে? সেটা হচ্ছে জাপানের সংবিধান থেকে পাওয়া গেছে। লিখিত সংবিধানের ধারণা কোন দেশের সংবিধান থেকে পাওয়া গেছে? সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হিসেবে আসতে পারে পরীক্ষায়। প্রধানমন্ত্রীর ধারণা কোন দেশের সংবিধান থেকে পাওয়া গেছে? সেটা হচ্ছে ব্রিটিশ সংবিধান, খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি বা অপসারণ কোন দেশের সংবিধান থেকে পাওয়া গেছে? সেটার উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। একক নাগরিকত্ব এর ধারণা কোন দেশের সংবিধান থেকে পাওয়া গেছে? সেটা হচ্ছে ব্রিটিশ সংবিধান থেকে। ঠিক আছে, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে পাওয়া যায়? সেটা হচ্ছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। প্রত্যেকটা প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন। রাজ্যসভার সদস্যদের নির্বাচন কোন দেশের সংবিধান থেকে পাওয়া যায়? সেটা কিন্তু দক্ষিণ আফ্রিকার সংবিধান। পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা কোন দেশের সংবিধান থেকে পাওয়া গেছে? সেটা হচ্ছে সোভিয়েত রাশিয়া। আচ্ছা, স্বাধীনতা সাম্য এর ধারণা কোন দেশের সংবিধান থেকে পাওয়া যায়? সেটা হচ্ছে ফ্রান্সের সংবিধান থেকে। আর্থিক জরুরি ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে পাওয়া যায়? ওহো, সরি, হ্যাঁ, আর্থিক জরুরি ব্যবস্থা বা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি যেটা বলে, কোন দেশের সংবিধান থেকে পাওয়া গেছে? সেটা হচ্ছে ওয়েমার সংবিধান বা যেটাকে আমরা জার্মানি বলছি, অর্থাৎ জার্মানির সংবিধান থেকেই পাওয়া গেছে। বর্তমানে সারা ভারতে লোকসভা আসন সংখ্যা কয়টি? সেটা হচ্ছে 543টি। নেক্সট কোশ্চেন, লোকসভার প্রথম চেয়ারম্যান কে ছিলেন? গণেশ বাসুদেব মাভলঙ্কর। ওকে, রাজ্যসভার প্রথম চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন।
নেক্সট, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? পিঙ্গারি ভেঙ্কাইয়া। কোন দিন ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল? সেটা হচ্ছে 22শে জুলাই। ভারতের সংবিধানের সংশোধনী সংখ্যা কয়টি? সেপ্টেম্বর 2023 পর্যন্ত এখনও 106টি বা 106 বার সংশোধনী হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, রাজ্যসভার প্রথম অধিবেশন কবে হয়েছিল? 13ই মে 1952। বিধানসভার বর্তমান সদস্য সংখ্যা কত? সেটা হচ্ছে 294। নেক্সট কোয়েশ্চেন, তাহলে 50টি প্রশ্ন এখানে হয়ে গেল এবং এই 50টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর আমি আশা রেখেছি যে তোমরা সমস্ত ভিডিও পুরো ভিডিওটাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো এবং এই প্রশ্নগুলো ভালো করে পড়লে পরীক্ষায় তোমরা কমন পাবে। যে কোনো পরীক্ষায়, সেটা তুমি স্টেটের, তুমি পুলিশের পরীক্ষা বলো বা পিএসসি ক্লার্কশিপ বলো যেটা সামনে আসতে চলেছে, অথবা সেন্ট্রালের পরীক্ষা বলো, স্টাফ সিলেকশনের কমিশনের কথা বলো, রেলের কথা বলো, সেখানেও কিন্তু মোটামুটিভাবে এই প্রশ্নগুলো কমন পাওয়া যেতে পারে। তো আজকে এই পর্যন্তই থাক। তো চলো, আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।